কিছুক্ষণ আগেই বহু পেশেন্ট গুরুতর অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। তারা অনেকেই সুস্থ হয়ে উঠেছিলেন, তাদের কিন্তু আজকালের মধ্যে রিলিজ করার কথা ছিল, কিন্তু কী কারণে এত পেশেন্ট একসঙ্গে হঠাৎ করে কোমায় চলে গেলেন সেই ব্যাপারে উঠছে নানা প্রশ্ন। হে ভগবান, এসব কি বলছে? কি হয়েছে ওখানে? আমরা এখন দাঁড়িয়ে আছি টিউলিপ মাল্টি স্পেশালিটি হসপিটালের ঠিক মেইন গেটের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন পেশেন্টের বাড়ির লোকজনরা কিভাবে উত্তেজিত হয়ে পড়েছে। কিছু পেশেন্টের বাড়ির লোকজন কিন্তু ভেতরে রয়েছেন, কিন্তু তারা এখনো জানেন না পেশেন্ট আদৌ সুস্থ হয়ে উঠবেন কিনা। কেন এই গোপনীয়তা? কেন বারবার এড়িয়ে যাওয়া হচ্ছে? এখন তো মনে হচ্ছে হসপিটালের তরফ থেকে কোনো বড় গাফিলতি রয়েছে। How is it possible? দাদা ভাই, মেজদা ভাই সবাই তো টিউলিপেই আছে। তুই তোর ফোন থেকে কাউকে একটা ফোন করে দেখ না। কেউ ফোন ধরবে না এখন, কোনো দরকার নেই। হ্যাঁ, নিশ্চয়ই দরকার আছে। ওখানে কি হচ্ছে জানা দরকার। ওখানে যা বলছে তাতে উত্তেজনা আরো বাড়বে। মা, কিছু একটা হয়েছেই, আর ব্যাপারটা খুবই সিরিয়াস। শুধু আপনি ভগবানের কাছে প্রার্থনা করুন যেন এর মধ্যে আপনার হিয়া না জড়িয়ে থাকে। হিয়া? হঠাৎ হিয়ার নাম আসছে কেন এখানে? হিয়া তো ওখানেই আছে, আর যবে থেকে ও এখানে এসেছে তবে থেকে কিছু না কিছু একটা অঘটন ঘটেই যাচ্ছে। দেখো মীনাক্ষী, তুমি হিয়াকে পছন্দ করো না তার মানে এই নয় যে তোমরা হিয়াকে নিয়ে আলোচনাটা বন্ধ করবে দয়া করে। তোমরা এটা বুঝতে পারছো না যে এটাতে টিউলিপের রেপুটেশনটা খারাপ হচ্ছে। আমাদের গুডউইল, আমাদের ডক্টরদের উপর ভরসা করে পেশেন্টরা আসে, তার মধ্যে এরকম একটা নিউজ। না না, আমাকে যেতে হবে, আমি টিউলিপে যাচ্ছি। হ্যাঁ চলো, আমিও যাবো। আমার মনে হয় তোমাদের কারোরই ওখানে যাওয়া ঠিক হবে না। পরিস্থিতি একদম সুবিধার নয়। তাহলে এখন কি করবো মা? এগুলো দেখে বাড়িতে বসে টেনশন করবো, এর কোনো মানে হয় না। শুধু টেনশন নাকি টিভির ক্যামেরায় নিজের মুখ দেখানোর লোভটা সামলাতে পারছো না? চলে এসো ভাবলো। আমি কি হবে বলো তো? আমার খুব টেনশন হচ্ছে। কি হবে তার থেকেও বড় কথা, টিউলিপে এরকম একটা ঘটনা ঘটলো কি করে? কিছু একটা গন্ডগোল তো আছে। নীলিমাকে কখন থেকে ফোন করে যাচ্ছি, সমানে রিং হয়ে যাচ্ছে, মেয়েটা ফোনই ধরছে না। তোমার মেয়ে যে একজন ডাক্তার সেটাকে তুমি মাঝে মধ্যে ভুলে যাও নাকি? দেখো, ওর আসতে দেরি হলেও আমাকে একটা SMS করে দেয়, কিন্তু আজ তো এত রাত হওয়ার কথাই না, তাই না? আরে বাবা, চলে আসবে, এত টেনশন করার কি আছে? তুমি বুঝতে পারছো না, ওর দেরিতে ফেরা নিয়ে আমি কিন্তু টেনশন করছি না। তাহলে? কিন্তু উজানকে নিয়ে আজকাল বড্ড বেশি ভাবে। কি বলছো? তাই নাকি? গুড, ভেরি গুড। তার মানে তোমার মেয়েকে আমার বোঝানোটা কাজে দিয়েছে। না গো, আমার মনে হয় না নীলিমা কাজের কাজ কিছু করতে পেরেছে, আর সেই জন্যই কিন্তু বেশি চিন্তায় থাকে। তোমাকে বলেছে? না দীপক, ও আমাকে বলেনি, কিন্তু আমি তোর মা নাকি আমি সব বুঝতে পারি। দেখো, আমরা মেয়েটাকে বুঝিয়ে তো দিলাম, কিন্তু ও হোয়াট? কি হয়েছে? নিজের চোখেই দেখো। আপনি উপকার করতে গিয়ে সস্তায় ওষুধ কিনে দিয়ে টিউলিপের সবকটা পেশেন্টসের লাইফ রিস্কে আছে। ও মাই গড, টিউলিপে এখন টিভিটা? হ্যাঁ হ্যাঁ, টিভিটা চালাও আগে। চালাচ্ছি, ওয়েট করো একটু। আরে তাড়াতাড়ি চালাও। কিন্তু কী কারণে এত পেশেন্ট একসঙ্গে হঠাৎ করে কোমায় চলে গেলেন সেই ব্যাপারে উঠছে নানা প্রশ্ন।
আপনারা দেখতে পাচ্ছেন পেশেন্টের বাড়ির লোকজনরা কিভাবে উত্তেজিত হয়ে পড়েছে। কিছু পেশেন্টের বাড়ির লোকজন কিন্তু ভেতরে রয়েছেন, কিন্তু তারা এখনো জানেন না পেশেন্ট আদৌ সুস্থ হয়ে উঠবেন। এত বড় একটা কাণ্ড ঘটে গেছে, এই জন্যই তো নীলিমা ফোনটা ধরতে পারছে না। কি হবে এবার বলো তো? কি আর হবে, এক্ষুনি আমাকে টিউলিপে যেতে হবে। এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এইরকম একটা অবস্থার মধ্যে তুমি টিউলিপে যাবে? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আরে বাবা, টিউলিপের 50% শেয়ার হোল্ডার আমি। বাড়িতে বসে থাকবো নাকি আমি? তাহলে আমি যাবো তোমার সাথে। ওকে ওকে, তুমি যাবে। সামলাতে হবে কাঞ্চনা, আমাদের কি সামলাতে হবে, জানতে হবে এটা কি করে হলো, কি করে, কার ভুল। চলো। নীলিমা, এখন আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না, সো প্লিজ লিভ। আঙ্কেল চলুন। চলো। গুরুজি, আপনার সাথে আমার কিছু আপনি এখানে সরি বলতে এসেছেন তো? আপনি এখন অনেক এক্সকিউজেস শোনাবেন, বলবেন আপনার ভুল হয়ে গেছে আর কখনো হবে না, রাইট? না, আমি আপনাকে খুব ভালো করে চিনে গেছি মিস্টার মিত্র। আপনি যেটা করেছেন সেটা একটা অনেক বড় অন্যায়, তার কোনো ক্ষমা হয় না। একটা সামান্য ভুল হলে, ছোট্ট একটা মিস্টেক ক্যান কস্ট আ পারসনস লাইফ, আর আপনার একটা সামান্য সরি বললে কিছুই হয় না। গুরুজি, আমি আপনাকে সরি বলতে আসিনি। হ্যাঁ, আমি জানি এই বিপদটা শুধু আমার জন্য হয়েছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, কিন্তু গুরুজি আমি শুধু আপনাকে এইটুকু বলতে এসেছি, এই ভুলটার জন্য যাতে আরো মানুষদের কোনো বিপদ না হয়। মানে আমি যাদেরকে গিয়ে বলেছিলাম যে এখানে সস্তায় ওষুধ পাওয়া যায়, তারা হয়তো আরো অনেককে বলেছে, আর ওই পুরনো ওষুধগুলো সারা টিউলিপে ছড়িয়ে গেছে। আবার কারোর ক্ষতি হওয়ার আগে এটাকে আটকাতে হবে গুরুজি। প্লিজ কিছু একটা করুন, তারপর আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। না 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 না, কিন্তু এই 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 পুরনো ওষুধগুলো এলো কোথায় থেকে? আই মিন, আপনি কোথায় থেকে পেলেন? এই টিউলিপে। গুরুজি, আমি ওখান থেকে ওষুধগুলো নিয়েছিলাম। আমাদের ফার্মেসি থেকে? হ্যাঁ। কি হয়েছে ম্যাডাম? মানুষের উপকার করার নামে ওই এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া ওষুধগুলো আপনি বিক্রি করছেন। কেন আজে বাজে কথা বলছেন ম্যাডাম? এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া ওষুধ কম পয়সায় কেন, বিনা পয়সায় দিলেও কেউ নেবে না, আর দিলে তো আমার জেল হয়ে যাবে। এখানে আকাশ নীল, এখানে আকাশ নীল।